সুন্দর একটা সকালে, শীতের সকালে বলতে পারো, যেহেতু শীত অনেকটাই পড়ে গেছে। তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়েছি আমার চ্যানেলে। তো সকালবেলায় এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন একটুখানি বেশি ফুটে ওঠে। মানে সন্ধ্যার দিকে কুয়াশাটা পড়ে, কিন্তু শিশিরটা কিন্তু মানে মানে যেই গাছে এগুলোতে থেকে যে শিশিরটা পড়ে সেটা কিন্তু সকালবেলায় খেয়াল করা যায়। আজকে জানো তো, সকালটা ভীষণ পরিমাণে উপভোগ করলাম। সকালবেলাতে বড়মশাই থাকলে কাজ, রান্না এইসব যদিও আমি এখন সেরকম কিছুই করি না, কিন্তু ওই যে বাড়িতে থাকতে হয়, এটা ওটা একটুখানি খেয়াল করতে হয়, তো সেটা করতেই সময় চলে যায়। সকালটাকে আর ঠিকঠাকভাবে উপভোগ করা হয় না আর কি। জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি সকাল শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন সময় কটা বলো তো? আকাশ থেকে মনে হতেই পারে 6টা থেকে 7টা এরকম সময়। তো যে ক্লিপগুলো তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, তো সেগুলো ছিল 7:30। সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়ে একটু বিছানায় শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম যেটাকে বলে। যেহেতু কালকে বড়মশাই বাড়িতে আসেনি, তো সেই জন্য সকালবেলাতে রান্নাটা নেই। আর রান্না থাকলেও আমি সকালবেলাতে রান্নার দিকটা বড়মশাই সামলাচ্ছে, কয়েকটা মাস ধরেই বলতে পারো। আমার যেদিন শরীর ভালো থাকে আমি সেদিন চেষ্টা করি, আর না হলে যদি সন্ধ্যার দিকে শরীরটা ভালো থাকে তাহলে সন্ধ্যার দিকে করে রাখার চেষ্টা করি। তো এদিকে সকালবেলা উঠেছিলাম, উঠে নিয়ে ভেবেছিলাম যে 7:30 মতো বাজে, তো এখন একটুখানি বসে থাকি, 8টা বাজলে না হয় উঠবো। তো ওই যে বসতে গিয়ে একটুখানি লেপের ভিতর পা দিয়ে শুয়েছিলাম, পা দিয়ে মানে শুয়েছিলাম বলতে পারো। তো তারপরেই মানে কি আর বলবো, আমি ঘুমিয়ে গেছিলাম, যেহেতু কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। আসলে আমার মানে একা থাকতে ভীষণ পরিমাণে ভয় লাগে, তো সেই জন্যেই রাতে ঠিকঠাক মতো মানে ঘুম হয়নি, কি দেরিতে ঘুমিয়েছিলাম এই। তো এদিকে দেখো, পুঁই মিচুরি বা পুঁই শাকের মটমটি যেগুলোকে বলা হয় সেগুলো সুন্দরভাবে হয়ে গেছে, পুরো হয়ে এসেছে, এখনও পাকেনি। সবার গাছে গাঁদা ফুল চলে এসেছে, আর সবে আমার গাছে কুঁড়ি দেখা দিচ্ছে একটা দুটো করে। তো দুটো গাছে নতুন, মানে নতুনই তো গাছগুলো, গাছের কুঁড়ি দেখা দিয়েছে। আর এত ছাগলের অত্যাচার কি বলবো, একটুখানি বেড়ে উঠতেই কিন্তু খেয়ে নিচ্ছিল। তো দেখো এরকম ছোট ছোট হয়ে রয়েছে গাছগুলো। দেখি আজকালের ভেতর আবার গোবর দিয়ে দিতে হবে, যেহেতু নতুন নতুন কচি পাতা হয়েছে। তো আগে যে গোবর দেওয়া ছিল সেই গোবরগুলো তো পুরনো পাতার সাথে মিলিয়ে গেছে, তো সেই জন্য কিন্তু নতুন পাতার মধ্যে যেগুলো নতুন বেরিয়েছে সেগুলোর মধ্যে আবার নতুন করে গোবর দিতে হবে। আর গোবরের গন্ধ পেলে ছাগল খায় না। তো এদিকে দেখো, যেহেতু এখন সময় 9:30 বাজে, তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে হাত মুখটাকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমি তখন কি বলবো, তখন উঠে কাজ করে সেরকম ফ্রেশ হয়নি। কাজ করে এমনি হাত পা ধুয়ে নিয়েছিলাম, হাত পা ধুয়ে নিয়ে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে, সেই জন্য আমি একটুখানি বিছানায় যাই, আর বিছানায় গিয়ে ঘুমিয়েও যাই আর কি। তো এখন 9:30 বাজে, আমার থাইরয়েডের ওষুধ যেখানে সকাল 6টা থেকে 7টার মধ্যে খাওয়ার কথা, সেখানে কোনো কোনো দিন এরকম সময় হয়ে যায়, জানো তো। আর তারপরে ফ্রেশ হওয়ার পরে একটুখানি মুখের মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছিলাম। আসলে ঠান্ডার সময় মুখে ক্রিম না দিলে একটু ভালো লাগে না। বাবার বাড়িতে এসেছি, টিপের কোটেটা না ইয়ের মধ্যে রয়েছে, ব্যাগের মধ্যে রয়েছে, বড়মশাই আলমারির মধ্যে রেখে দিয়েছে, তো সেই জন্য কপালটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছিল। এদিকে ওষুধ টষুধ খেয়ে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এদিকে দেখো, কালকে রাত্রেবেলা আমি বাঁধাকপির ঘন্ট করে রেখেছিলাম, সাথে সকালে মুড়ি আর সর্ষের তেল এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো রান্না জন্য চলে এসেছি। আর কালকে যেহেতু বাঁধাকপির ঘন্ট রান্না করে রেখেছি, তাই আজকে ভাবলাম একটুখানি খিচুড়ি করি। অনেক দিন ধরেই না আমার ভোগের খিচুড়ি খেতে ভীষণ পরিমাণে ইচ্ছে করেছে, কিন্তু বাড়িতে ওই গোবিন্দভোগ চালটা নেই। তো সত্যি বলতে সকালবেলা যে ওয়েদারটা দেখালাম, এমনি শীত মানে গরমের থেকে শীত আমার ভীষণ প্রিয়। আর শীতের সকাল বলো, শরতের সকাল বলো, এটা একটুখানি অন্য রকমই লাগে। মানে গ্রামের দিকে যারা থাকে তারা একটুখানি বেশি করে এটাকে ফিল করতে পারে। শরৎকালে ধরো কাশফুল, তারপরে শিউলি ফুল, এসব মানে গ্রামে থাকলে বিষয়টাকে ভালোভাবে জানা যায় আর কি।
তো গ্রামের সুন্দর আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। তো কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখলে তো জবা ফুলগুলো কেমন ছোট ছোট ফুটছে, যেহেতু শীতের সময় কুড়িগুলো বড় হতে পারছে না, তার মধ্যে পুরো হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ফুটে যাচ্ছে আর খুব একটা ভালো মতো সাইজ হচ্ছে না। তো ওদিকে আমি কিন্তু খিচুড়ির জন্য ফুলকপি আর আলুটাকে হালকা লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যে দেখো চাল ডাল, আর যেহেতু বললাম যে গোবিন্দভোগ চাল নেই, তো সেই জন্য যেই চালে ভাত রান্না করা হয় সেই চালটা এখানে দিয়েছি। আর এখানে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি জিরের গুঁড়ো আর কিন্তু সাথে লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর তাতে এদিকে ততক্ষণে আর কি এই ভাজাটা হয়ে যায়। আর এই ডেকের মধ্যেই করব, যেহেতু আমি প্রায় আজকে চাল ডাল মিলিয়ে 2.5 কেজি, না সরি 2.5 কেজি না, মানে 750 মতো হবে না, মানে 2 কোটা, মানে কেমন হবে 600 গ্রামের মতো হবে আর কি। আমি 2.5 কেজি বলছিলাম এখনই, মানে 2.5 কোটো আর কি চাল ডাল সব কিছু মিলিয়ে হবে। তো ওই কড়াইয়ের মধ্যে সেটা হবে না বলে আমি এই ডেকের মধ্যে সেদ্ধ বসাবো খিচুড়িটাকে। তো এদিকে দেখো চাল ডালটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, আর সেই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেটার মধ্যে তো আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, নাহলে পরে কিন্তু গন্ধ করবে। আমার মনে হচ্ছিলো একটুখানি কম হবে, তারপরে আমি আর একটু দিয়ে নিলাম। আর এখন এটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। আর ভালো করে আমি এটাকে যেহেতু ভেজে নিয়েছি, সেই জন্য এটার আর কষানোর প্রয়োজন পড়বে না। মানে খিচুড়িটাকে তো এমনি সেদ্ধই ভালো লাগে, কিন্তু কষিয়ে নিলে আর একটু বেশি ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি এদিকে দেখো প্রথমে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর এই যে হাঁড়ির নিচের দিকে কিন্তু আমি সুন্দর করে মাটি লিপে নিয়েছিলাম। আর যেহেতু আমি তখন দেখলেই যে তখন কতগুলো তেল ছিল, সেই জন্য হালকা তেলের মধ্যে আমি কিন্তু এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর সেটার মধ্যে ডাল যেমন করে সম্বার দেয়, খিচুড়িটায় কিন্তু এরকম করে সম্বার দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর ফ্লেভার দেয়। তো আমি একটুখানি দেখে নিচ্ছিলাম যে হলুদ টলুদ একটুখানি বেশি হয়েছে কি না, তাহলে জলটা আর একটুখানি বেশি করে পাতলা করতে হবে, নাহলে আর একটুখানি চাল ডালটার মধ্যে অ্যাড করে দিতে হবে আর কি, কারণ হলুদের গন্ধ ভীষণ বাজে লাগে, খাওয়া যায় না। এদিকে দেখো আমি ছোটো ডেকটাতে করে কিন্তু গরম জল বসিয়েছিলাম। আসলে ঠান্ডার দিনে কি হয় বলো তো, একটুখানি গায়ে তেল টেল দেওয়া পড়ে, তো সেই জন্যে জামা কাপড়গুলো কেমন যেন তেল চিটে নোংরা হয়ে যায়। তো সেই জন্য আর সুতির জিনিসে মাঝে মাঝে একটুখানি গরম জল করে পরিষ্কার করা কিন্তু অনেকটাই ভালো। এদিকে দেখো খিচুড়ি আমার রান্না করা হয়ে গেছে, সাথে স্নানটাও হয়ে গেছে। খিচুড়ি বসিয়ে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম। তো এদিকে দেখো খিচুড়ির মধ্যে কিন্তু ভেজে রাখা আলু আর ফুলকপি ভালো করে দিয়ে নিয়েছি। এখন একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো এদিকে রান্নার পর্ব শেষ করে নিয়েছি, আর সাথে কিন্তু ফুল এদিকে তুলে নিয়ে এসেছিলাম সকালবেলাতেই, যখন ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পুজোটা দিয়ে নিই। স্নান পুজো রান্নাবান্না সব কমপ্লিট, এখন একটুখানি খেতে হবে। এদিকে দেখো তুলসী তলায় ভালো করে ধূপ জল প্রসাদ এসব দিয়ে দেওয়ার পরে এটা তুলসী পাতা কানের মধ্যে গুঁজে রাখলাম। এখন না প্রেগনেন্সিতে একটুখানি সাবধান থাকাটা বেশি জরুরি। তো সেই জন্য একটুখানি ভূতে প্রেতে না ধরে, মানে গ্রামের দিকে যেটা বলা হয় বেশিরভাগ, তো সেই জন্য একটু কানের মধ্যে সবসময় তুলসী পাতা রাখি স্নান করার পর। তারপরে কখন চলে যায়, কোনো দিন থেকে যায়, সেটা ঠিক নেই। তো যেহেতু ঠান্ডা অনেকটাই পড়ে গেছে, আর মানে শীত তো অনেকটাই পড়ে গেছে, গ্রামের দিকে অনেকটা তাড়াতাড়ি শীতটা পড়ে যায়, আর খুব কনকনি এবার শীতটা পড়েছে বলতে পারো। তো সেই জন্য এদিকে দেখো আমি গরম জল করে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য।
কোনো বাড়ি কিন্তু এরকম মানে গরম দিনের বেলাতে গরম জল খাই না আমি, কিন্তু এখন খেতে হবে, কিছু করার নেই, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য একটুখানি নিজের দিক থেকে মানে সেফটি থাকা ভালো, তাই না? তো এদিকে দেখো আমি খাওয়ার জন্য হালকা কুসুম জল করে নিয়েছিলাম, আর এই জলটাকে এখন রেখে দেবো, কারণ ফ্লাক্সে ঢালতে হবে। তো ফ্লাক্সে ঢালার জন্য জলটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো, যাতে অনেকটা গরম হয় জলটা। এদিকে দেখো বললাম যে খিচুড়ি যেটা রান্না করেছি সেটা ভালো করে পাতের মধ্যে বেড়ে নিচ্ছি থালার মধ্যে, আর বাবাকে ওদিকে খেতে দিয়ে নিয়েছি। খেতে দিয়ে আমি ফ্লাক্সের জন্য জল গরম করছিলাম, আর এই যে বাঁধাকপির ঘন্ট সাথে সেদ্ধ ডিম, আর কি চাই। তো খাওয়া দাওয়ার পরে ততক্ষণে কিন্তু নাইটি দুটো ভালো করে গরম জলে সেদ্ধ হয়ে গেছিলো বলতে পারো, কারণ গরম জলে দিলে নাইটিগুলো বেশ মানে পরের দিন যেদিন পরবো বেশ ফ্রেশ লাগে জিনিসগুলো পরতে। এমনি কাচলে যতটা মানে ফ্রেশ লাগে, তার থেকে গরম জলে যদি কোনো কিছু কাচা হয় তো সেটাকে মানে সেই জিনিসটা একটুখানি বেশি ফ্রেশ ফ্রেশ মনে হয় আমার কাছে। জানি না তোমাদের কার কাছে কেমন, কিন্তু গরম জলে জিনিস কাচতে আমার একটুখানি বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করি এইভাবে মানে আঁচড়ে আঁচড়ে জিনিসটা কাচার, কিন্তু সত্যি বলতে জামা কাপড় না নিজের মতো করে না কাচলে যেন ভালো লাগে না। তো যখন একটুখানি কম জামা কাপড় থাকে তখন একটুখানি নিজের মতো করে কেচে নিই, আর নাহলে কিন্তু একটুখানি আঁচড়ে আঁচড়ে কেচে নিই। যেহেতু আজকে দুটো নাইটি রয়েছে, বেশিক্ষণ না আর বেশি চাপেরও কাজ না, তো সেই জন্যই কিন্তু আমি এটা নাইটি দুটোকে ভালো করে কেচে নিচ্ছিলাম। তো আর সুতির জিনিস দেখবে একটুখানি ভালো করে কাচলে যেন রঙটা বেশ সুন্দর আসে, তা মানে যেমন নোংরা হয়ে গেলে না, সুতির জিনিস নোংরা হয়ে গেলে কেমন একটা মানে মনে হয় যে পুরনো পুরনো এরকম কিছু একটা মনে হয়। আর যদি সবসময় জিনিসটাকে পরিষ্কার রাখো তাহলে বেশ ভালোও লাগে, পরতেও ভালো লাগে। হঠাৎ করে কোনো জায়গায় যেতে কি রাস্তা ধারে বা কেউ এলে কিছু মনে হয় না। আর যখন জামা কাপড় একটুখানি নোংরা হয়ে যায় তখন কেমন লাগে। কয়েকটা দিন ঠিকঠাকভাবে কাচা ধোয়া করতে পারছিলাম না, সত্যি বলতে নিজেরই পরতে ইচ্ছে করছিল না। আমি যে কতগুলো নাইটি বের করেছিলাম তখন এই প্রেগনেন্সির 3 মাসে, তোমাদেরকে কি বলবো, মানে ঠিকঠাক কাচতে পারতাম না। তো আলমারি থেকে যত নাইটি রয়েছে সবগুলো বের করে নিয়ে ইউজ করতাম। তো এদিকে কাজ প্রায় শেষের দিকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। স্নানের পরে নাইটি আর সকালের বাসি নাইটিটাকেও আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম দুটোকেই জল দিয়ে কাচবো, সেই জন্যই রেখে দিয়েছিলাম আর কি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা রেগুলার কমেন্ট করছো, কিছু নতুন বন্ধু পেয়েছি, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে।